আমার বাগবাসা কেন্দ্রের 4-5 জন পেশেন্ট আছে, এখানে রোগী আছে। আমি যখন খবর পেলাম আমি তাদেরকে দেখতে আসি। এমনিতে বয়স্ক আছে, মহিলাও আছে, যুবকও আছে। এসে যখন আমি ঘুরছিলাম, সার্জারি ওয়ার্ডে গেলাম, মেডিসিন ওয়ার্ডে গেলাম, এত দুর্গন্ধ এবং আবর্জনা ছিটের নিচে জমে আছে, এটা পরিষ্কার করার লোক হয় না। আমি নার্সদের জিজ্ঞেস করলাম এমএসএ নাম্বার দেওয়ার জন্য, ওরা একটা নাম্বার দিতে পারছে না। আমি আমার পরিচয় দিলাম, তারপর ওরা নিজে আমাকে পাঠিয়ে দিল। আসলাম, যিনি ডাক্তারবাবু যিনি আছেন ইমার্জেন্সিতে, ওনাকে জিজ্ঞেস করলাম, তারপরে উনি আমাকে নাম্বার দিলেন, ফোন করলাম এমএস আগরতলা। এবং এই মুহূর্তে একজন এমএস কাউকে দায়িত্ব না দিয়ে উনি আগরতলা চলে গেলেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে হাসপাতালটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। উনি আমাকে কমিটমেন্ট করেছেন, যে বলে দিয়েছেন যে এখানে যারা আছে তারা পরিষ্কার করবেন। কিন্তু তারপরেও এখানে যারা ইমার্জেন্সি ডিউটিতে আছে তাদের কোনো হেলদোল নেই। তারপরে বাধ্য হয়ে যারা এই যে প্রাইভেট এজেন্সি আছে, অর্ধেন্দু সূত্রধর, ওই যে সিকিউরিটি গার্ডটা রেগুলার তারা প্রোভাইড করে, আমি তাকে ডেকে নিয়ে আসলাম এবং বললাম যে 4-5 জন লোক লাগিয়ে 1 ঘন্টার মধ্যে হাসপাতাল আমি পরিষ্কার দেখতে চাই। এখানে মানুষ আসে, এটা মানে কি বলবো, মানে বলে যে বদ্ধরূপে নারায়ণ, ডাক্তাররা তো নারায়ণ, ওনারা জনসেবা করেন। এবং আমি দেখছি এর মধ্যে দাঁড়িয়ে প্রসূন স্যার খুব ভালোভাবে ডিউটি করছেন। উনি নিজের রোগী দেখছেন, অন্য রোগী দেখছেন, যারাই যাচ্ছে ওনাকে দেখছি মানে খুব ছোটাছুটি করছেন। আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি এবং আমি আশা করব যে আজকের দিনের পর থেকে হাসপাতালটা দিনে কমপক্ষে 3-4 বার যেন পরিষ্কার হয়, সে ব্যবস্থা করার জন্য যা যা আমার তরফ থেকে করা দরকার আমি সেই কাজগুলো করব।